হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব একটা ভালো নেই আর কি, তাও আর কি মোটামুটি আছি। তো যাই হোক, এখন কিন্তু অনেকটাই বেলা। এখন কটা বাজে জানো? এখন 11:30 বেজে গেছে। আর সকালের টিফিন সব খাওয়া হয়ে গেছে। আজকে চা খাওয়া হয়ে গেছে, তারপরে তোমার স্নান হয়ে গেছে। সবচেয়ে বড় যেটা কাজ, স্নান করে একবারে ভ্লগটা শুরু করছি, মানে রান্নাঘর থেকে আর রান্না করতে করতে। তো দেখো, এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন অবধি কিছু হয়নি, শুধু চিংড়িটা ওর বাবা বেছে দিয়েছে, চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছ হবে, ওই কচু পাতা দিয়ে চিংড়ি, ওটা ওর বাবার খুব মুখে লেগে গেছে, তো ওইটাই হবে এখন। তো কচু পাতা এখনও কাটা হয়নি, কাটবো। এই চিংড়ি মাছটা সব ধোয়া ঠোয়া হলো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে সেরকম বিশেষ একটা ঝামেলা নেই রান্নার, কিছু রান্না রয়েছে। তো এখন তাহলে চলো কচু পাতাটা কেটে নিই, কেটে এখানে ভাপে বসাই, এই কাজগুলো করতে থাকি। আর আস্তে আস্তে তোমার ব্লগটা দেখো, আর আমাকে একটু সাপোর্ট করো। আমার একদম ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, মানে কেউ দেখছেই না, কেন জানি না। খারাপ হলে খারাপ কমেন্টই করো, কিন্তু কমেন্ট তো করো, নাহলে আমি বুঝবো কী করে যে কীরকম ভিডিও তোমরা চাইছো। তো যাই হোক, আমার যথাসাধ্য তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার তাই চেষ্টা করছি ঘরে থেকে। কারণ আমি তো এখন বাইরে বাইরে যেতে পারবো না, আমার সংসার সব মানে দিয়ে সংসার ফেলে। তো সংসারটাকে বজায় রেখে যতটুকু ভিডিও করার তোমাদের জন্য করছি। তোমাদের যদি এর মধ্যে কোনো খারাপ বা কিছু লাগে, কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। তো চলো ভিডিওটা শুরু করলাম, সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো। এখানে দেখো বন্ধুরা, কচু পাতাটাকে আমি ভালো করে কেটে ধুয়ে এখানে সিদ্ধ করতে বসিয়েছি। অল্প একটু জল দিয়েছি আর একটু নুন ছিটিয়ে দিয়েছি। তো এইভাবেই একটু কিছুক্ষণ এই কচু পাতাটা সিদ্ধ করে নিতে হবে, হালকা সিদ্ধ, বেশি না। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, সব কিছু সামনে রেখেছি, নালে আমি আবার ভুলে যাই, জানো তো। এই দেখো, কচু পাতাটাকে ভাপিয়ে রেখেছি, এখানে চিংড়ি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে সর্ষে পোস্ত অনেকক্ষণ আগে ভিজানো ছিল, তো ওটা নিয়ে আসলাম। এই একটা লেবু, এটা রান্নার সময় দেবো। অনেক সময় না ওর বাবার গলা কুটকুট করে, তো ওই জন্য রান্না করার সময় একটু লেবু দিয়ে নেব। আর এটা কি বলো তো, এটা হলো গ্রেট করা নারকেল। তো সব কিছুই রেডি আছে, শুধু রেডি নেই কি বলো তো, কাঁচা লঙ্কা। দাঁড়াও, কাঁচা লঙ্কাটা নিয়ে নিই। এই যে কাঁচা লঙ্কার প্যাকেট থেকে এখন একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। সামনে না রাখবো যেটা, সেটাই ভুলে যাব, জানো তো। আমার শুধু ভুলে যাওয়ার রোগ। তো চলো, এখন সব রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কাটা ধোবো, ধুয়ে রান্নাটা বসাই। দেখো, কাঁচা লঙ্কাটাকে ধুয়েও নিয়েছি আর এরকম আর্ধেক আর্ধেক করে নিয়েছি। চলো এটাকে ভালো করে মেখে নিই। আজকের চিংড়ি মাছগুলো না একটু বড়, এর আগের দিন যে চিংড়ি মাছগুলো দিয়ে করেছি, বাবা এত ছোট ছিল না, বাঁচতে বাঁচতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে, জানো। চলো ব্যাস, ধুয়ে নিই। এদিকে চলো, এটাও গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে নিই। এই প্যাকেটে তেল নেই, তেল দিয়ে নিই। ব্যাস, এই তেলেই হয়ে যাবে। তেলটা একটু গরম হোক। তো দেখো, সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে, সর্ষে পোস্ত পাউডার,
তারপরে নারকেল সব দিয়ে এখন কষানোর পর এখন এখানে কচু পাতাটাও দিয়ে দিয়েছি। চলো এবার দিয়ে দিই লেবু, যাতে গলা না ধরে। ঠিক আছে, লেবুটা দেওয়ার কারণটাই হলো তাই, যাতে গলাটা না ধরে। এবার এটা কিছুক্ষণ কষাতে হবে, কষিয়ে নিয়ে যখন একদম মিশে যাবে কচু পাতাটা এর সঙ্গে, তারপরে মিষ্টি দেব। তো এইভাবেই করি প্রত্যেকবার। তোমরাও খেয়ে দেখবে, যারা যারা না করো বাড়িতে, দারুণ খেতে হয়, দারুণ। গরম ভাতে তো একদম এক থালা ভাত খেয়ে নেবে তোমরা, এটা খেতে যা হয় না। তো চলো বন্ধুরা, রান্নাবান্না সমস্ত কমপ্লিট। আর বিছনাপত্রের অবস্থা দেখছো তো, আজকে বিছনাটার চাদরটা তুলে দিয়েছি, কাঁচাও হয়ে গেছে, শুধু মেলার অপেক্ষা, মেলবো। তার আগে ভাবলাম একটুখানি আম খেয়ে নিই। এই দেখো আম কেটেছি, আমটা বিরাট বড় জানো তো। তো আম কেটেছি মানে এতগুলো আমি খাবো না, এর মধ্যে সুমিও খাবে, আমিও খাবো, আর সুমির বাবাও খাবে। তো আমি এই এক পিস খাচ্ছি। তো সেরকম মিষ্টি হয়নি, অল্প অল্প একটু মিষ্টি। এই যে আমটা অনেকটা মানে মাংসওয়ালা। তো চলো এখন আমটা খেয়ে নিই। তোমাদের সেদিন স্থলপদ্ম গাছটা দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হলো স্থলপদ্ম গাছ, এই যে এখন রোদ পড়েছে তো এই জন্য একটু নেতিয়ে গেছে, দেখেছো? এই যে এই একটা বালতির ছিল, বালতির মধ্যেই রোপণ করেছি। এই দেখো গাছটা, এই যে। আর এই দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে আজকের, কালারটা দেখো কি সুন্দর, হলুদ রঙটা দারুণ সুন্দর। আর এইগুলো না কালকে ফুটেছিল, এগুলো আর তোলা হয়নি, গাছেই রয়ে গেছে। এইটা আজকে ফুটেছে। তুই আমটা খাবি না? হ্যাঁ খা না, খা না। দেখো এখন আমাকে এটা ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রেখে আসি। এদের এখন স্নান হবে, স্নান গরম পড়েছে না, সকালবেলা একবার স্নান করিয়ে দিয়েছি, এখন একবার করিয়ে দিই। আগে খাবারটা বার করে নিই, এই যে খাবার, এই খাবারটা না বের করলে তো সব ভিজে যাবে। আর এই দেখো দুটো টবেই জল দিয়েছি। এই সব খাবারটা বার করে নিই, ভয়তে একেবারে অস্থির। চল স্নান করবি, চল দুবার করে স্নান কর। মনে কর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজ। খাঁচাটাও ধুয়ে দিই, সকালবেলা জানিস তো একবার ধুয়ে দিয়েছি, আর এখন একবার ধুয়ে দিই। স্নান করে দেখ ভালো লাগে কিনা। চেনে চেনে হয়ে গেছে স্নান করানো। তো চলো বন্ধুরা, আজকের রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে তো রয়েছে ভাত, আর এখানে রয়েছে ওই যে মাছের মাথা দিয়ে ডাল, তো অল্প রয়েছে, কারণ সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি, ওই জন্য এখানে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, এটা অল্পই রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই হলো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, আর ওই দই দিয়ে একটুখানি মাছ, এইটাও আমার জন্যই শুধু রয়েছে। এই যে, তো চলো আমি এখন খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। গুড ইভিনিং, এখন বাজে হলো সন্ধ্যে 7টা। আর সুমির পড়তে চলে গেছে, আর সুমির বাবা পড়াতে চলে গেছে, আর আমি এতক্ষণ চুপচাপ শুয়েই ছিলাম। আর এইমাত্র উঠলাম, উঠে নিয়ে এখন বাকি কাজ আছে, ওগুলো আমার সারতে হবে। আজকে বিকালের কিচ্ছু নেই, রুটির সঙ্গে খাবার, তো ওটারও কিছু করতে হবে।
এখন চিন্তা ভাবনা করি, ঘুম থেকে তো সব মানে শুয়ে উঠলাম সবে, এখন চিন্তা ভাবনা করি যে কী করা যায় রুটির সঙ্গে। তো চলো, দেখো সন্ধ্যের চা আর এখানে দুখানা বিস্কুট নিয়ে নিয়েছি। চলো এখন এটা খাওয়া যাক। অন্যান্য সব কাজকর্ম সেরে এই সবে ঘরে আসলাম চা বানিয়ে। এখন চা আর একটু বিস্কুট খেয়ে নিই, তারপরে গিয়ে রাতের রান্নার চিন্তা ভাবনা করব। ভাল লাগছে না, গরমটা আবার পড়েছে তো আবার শরীরটা যেন কেমন লাগছে। মাঝখানে বৃষ্টি হলো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালো লাগছিল। এই গরমটা জানো তো আমার একদম সহ্য হয় না, একদম না। চলো চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, প্রথমে তো ভাবছিলাম কি আলু পটল দিয়ে তরকারি করব, তো ওর বাবাও তাই বলল যে পটল কুচিয়ে আলু দিয়ে তরকারি করো। তো সুমিতা এগুলো খেতে চায় না, ওই জন্য দেখো আলু টমেটো সব দিয়ে একটা আলু চচ্চড়ি বানালাম। আর এখানে দেখো আটা মেখে রেখেছি, কিছুক্ষণ আগেই মেখে রেখেছি। তো দেখি এখন রুটি বানাই না পরোটা বানাই, কে কী খাবে সেই বুঝে করতে হবে। তো দেখো বন্ধুরা, এইমাত্র গা ঠা ধুয়ে আসলাম, এখনও খাওয়া হয়নি, যেহেতু রাত্রে আজকে রান্না করতে হয়েছে আর গরমটাও সেরকম পড়েছে আজকে। তো ওই জন্য গা ফা ধুয়ে আসলাম, একদম ঘেমে না একদম চুপচুপে হয়ে গেছিলাম। তো ওই জন্য জামাটাও চেঞ্জ করে আসলাম আর গাটাও ধুয়ে আসলাম। তো চলো আজকে রাত্রের ডিনারটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে এই যে আলুর তরকারি করেছি টমেটো দিয়ে নিরামিষভাবেই, পাঁচফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দিইনি, আর হলুদ, এই আর এক্সট্রা কোনো মশলা দিইনি। আর এখানে রয়েছে এই যে গরম গরম পরোটা, তার মধ্যে দেখছো অর্ধেক ছেঁড়া। ওর বাবা মনে হয় অর্ধেকটা খেয়ে গেছে। এই সুমি, তোর খাওয়া হয়ে গেছে? ও তাহলে তুই খেয়েছিস সেটা? এই যে পরোটাটা হ্যাঁ, তাহলে কটা পরোটা এখানে? একটা দুটো তিনটে, হ্যাঁ একটা দুটো, তুই কটা খেয়েছিস? ও আচ্ছা আচ্ছা। আর এখানে দেখতেই পাচ্ছ হাফ পরোটা রয়েছে, আর সুমি একটা যেহেতু খেয়ে নিয়েছে তো একটা রয়েছে আর দুটো আমার। তো চলো, এই হলো রাত্রের ডিনার। তো চলো বন্ধুরা, আজকে এই ডিনার দিয়েই ভিডিওটা শেষ করে দিলাম। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অল যে বেল আইকনটা ওইটা প্রেস করো, ওটা প্রেস করলে আমার যে ভিডিওটা সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে। চলো টাটা।